মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পেতে চান। এই বিষয়টি তার বিভিন্ন কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে। সর্বশেষ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেওয়া বক্তব্যে দাবি করেন তিনি ৬টি যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করেছেন। এজন্য তাকে সবাই নোবেল পাওয়ার যোগ্য বলে মনে করে। এমনকি নোবেল দিতে ট্রাম্পের পক্ষ থেকে নানা চাপও রয়েছে বলে গণমাধ্যমে প্রকাশ পায়। নোবেল পুরস্কার পেতে ট্রাম্পের এই আগ্রাসী আচরণ এখন সবার জানা। গতকাল শনিবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়। ২০১০ সালের নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগে বেইজিংয়ের কর্মকর্তারা নরওয়েজিয়ান কমিটিকে হুমকি দিয়েছিলেন, চীনের কোনো ভিন্ন মতাবলম্বীকে নোবেলের জন্য মনোনীত করলে পরিণতি ভয়াবহ হবে। কমিটি এই হুমকি উপেক্ষা করেছে। ওই বছর চীনের কারাবন্দী মানবাধিকার কর্মী লিউ জিয়াওবোকে নোবেল দেওয়া হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটের পরিচালক ক্রিস্টিয়ান বার্গ হারভিকেন জানান, চীনা কর্তৃপক্ষ পুরস্কার বন্ধ করার জন্য পদ্ধতিগতভাবে কাজ করেছিল। কমিটি যে স্বাধীন তা মেনে নেওয়া চীনের পক্ষে কঠিন ছিল, এজন্য তারা হুমকি দিয়েছিল। প্রতিবেদনে বলা হয়, আবারও নোবেল কমিটির এই স্বাধীন মনোভাবকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে। এবার ট্রাম্প কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে আগ্রাসী মনোভাব নিয়ে লবিং করেছেন। এই মাসে নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগ দিয়ে তিনি আরও আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি যুক্তি তুলে ধরেন, সবাই বলে আমার নোবেল পাওয়া উচিত। তিনি দাবি করেন ২০২০ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর তিনি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় যে আব্রাহাম চুক্তি সম্পাদন করেছেন তার কোনো কৃতিত্ব তিনি পাননি। সম্প্রতি হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ দাবি তোলেন, ভারত পাকিস্তান যুদ্ধ, কঙ্গো রুয়ান্ডা সশস্ত্র সংঘাত, থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর প্রচেষ্টার জন্য ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। নোবেল কমিটিকে বিষয়টি নিয়ে কাজ করতে হবে। তাছাড়া উইটকফ ইউরোপীয় প্রতিপক্ষের সঙ্গে ব্যক্তিগত আলোচনায় বিভিন্ন সময় ট্রাম্পের নোবেলের দাবি তুলেছেন। এই তথ্য সেই সব কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন সময় জানিয়েছেন। এমনকি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজেই প্রেসিডেন্টের নোবেলের জন্য ঢাকঢোল বাজানোর চেষ্টা করেছেন। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইটকে ট্রাম্পের নোবেল পাওয়ার চেষ্টার বিষয়টি জানানো হলে তিনি বলেন, ট্রাম্পের নোবেল পাওয়া না পাওয়া নির্ভর করে নোবেল কমিটির ওপর। তারা একটি স্বাধীন কমিটি। ডেস্ক রিপোর্ট, সমকাল।